মেয়ের বিয়ে হয় না, গোপনে যাইয়া তার ঘরের মধ্যে 5,000 টাকা দিবেন, দিয়া বলবেন নেও দিয়ে গেলাম, এই টাকাটা কাউরে কইেন না, কইলে মেয়েটা বড় লজ্জা পাইব। প্রথম রাত্রে যাইয়া বললেন নো, আমি 10,000 টাকা দিয়ে গেলাম। ও যুবক পোলাপান 10 জন মিল্লা 2,000 করে টাকা দিলে 20,000 হয়ে যায়। গরিবের মেয়েটার সুন্দর করে একটা সুন্দর আয়োজন হয়ে যায়। যার না সে বুঝে না টাকার ব্যথা কত। আপনার কাছে আছে দেখে আপনি বুঝেন না, যার না সে বুঝে ব্যথা কত। এবার ছেলেরা ডাক দিয়ে এখন নবী গো, আমরা তো আছি, আমরা সবাই মিলে সাল আবার দিয়ে দিব। এবার অনেকগুলা টাকা তুললেন। এই মুহূর্তে এবার সাল আবার বিয়ের বাজার করার জন্য মার্কেটে চলে গেলেন। যাইয়া সুন্দর করে মার্কেটে যাইয়া বাজারগুলো করার জন্য সব রেডি করলেন। যেই মাত্র টাকাগুলো রেডি হলো আর টাকাগুলা দেওয়ার সময় হলো, হঠাৎ করে সাল আবার কানের মধ্যে একটা আরবি আওয়াজ আসলো, হাইয়া আলাল জিহাদ। যখন একটা আওয়াজ আসছে জিহাদের ময়দানে আসো, ইসলামের নাম নিশানা বুঝে ফেলার জন্য একদল মানুষ আসতেছে। এবার সালাবার কানের মধ্যে যখন আওয়াজটা আসছে, সালাবা তখন বুঝাইয়া দিল, পৃথিবীর মানুষ, আমি কামের পাগল ছিলাম না, আমি প্রেমের পাগল ছিলাম। বিয়ের বাজার সব রেডি। যখন এই বিয়ের বাজার সব রেডি, হঠাৎ করে যখন আসছে জিহাদে আসো, হাইয়া আলাল জিহাদ মানে হলো জিহাদে আসো। এবার সালাবা দোকানদার ডাক দিয়ে কই, দোকানদার আপনি আমারে মাফ করবেন, কে যেন আসতেছে দিনকে মুছে ফেলার জন্য, কে যেন আসছে আমার নবীকে আঘাত করার জন্য। দোকানদার আমার কাপড় লাগবে না। ওই মার্কেটটা কোথায়? যেই মার্কেটে গেলে তলোয়ার পাওয়া যায়, ওই মার্কেটটা কোথায়? যেখানে গেলে জিহাদের সরঞ্জামাদি পাওয়া যায়। এবার সব পালাইয়া ওই জিহাদের সরঞ্জামাদের মার্কেটে চলে গেল, মন মতো সব কিনলো। কিনার পরে যুদ্ধের ময়দানে চলে গেল। ওই দিক দিয়া নবীর বাড়িতে সবাই অপেক্ষা করে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, সালাবা তো আসতেছে না। এবার সালাবা যেই বাজারে গেল, ওই বাজারের মধ্যে সাহাবারা তালাশ করলেন। দোকানদাররা বলতেছেন, শোনো, তোমাদের সালাবা দোকান থেকে মাল কেনার পরে হাইয়া আলাল জিহাদ শোনার পর ওই সালাবা সব ফালাইয়া দিয়া যুদ্ধের মাল কিনা যুদ্ধের ময়দানে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল। আপনারা জবান খুলে বলুন, আমার নবী জানা এবং দেখার ক্ষমতা আছে না না? আমার নবীর সেই ক্ষমতা দিয়েছেন কে? আরো জবান খুলে বলো কে? ও বন্ধু, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন তখন ঘরের মধ্যে বসে থাকে নাই। আমার নবী যুদ্ধের ময়দানে চলে গেল। যেই মাত্র যুদ্ধের ময়দানে চলে গেল, ওই যুদ্ধের ময়দানে যাইয়া দেখেন অনেকগুলা লাশ পড়ে আছে, কিন্তু সালাবার লাশ খুঁজে পায় না। হঠাৎ করে আমার নবী রহমাতুল লিল আলামিন দেখতেছেন আমার নবীর সাহাবী সালাবা মাটির মধ্যে পড়ে আছে। গায়ের মধ্যে বল্লমের আঘাত, গায়ের মধ্যে তীরের আঘাত, গায়ের মধ্যে তলোয়ারের আঘাত। এবার আঘাত লইয়া ওই সালাবা কি করলেন শুনেন। ওই সালাবা মাটির মধ্যে পড়ে রইলেন। আমার নবী তাকে ডাক দিয়া কয়, সালাবা, ও সালাবা, একটা কথা মনে রাখবেন, নবীর প্রেমিক যদি হতে পারেন, টাকা নাই পয়সা নাই, কেমনে যাইবেন মদিনায়? নবীর প্রেম নিয়ে যদি রাতের বেলা জুম্মার নামাজের রাতের বেলা, জুম্মার রাতের বেলা একবার সূরা ফাতিহা পড়া 11 বার সূরা ইখলাস পড়েন, 11 বার সূরা আয়াতুল কুরসি পড়েন, একবার সূরা ফাতিহা 11 বার যদি আয়াতুল কুরসি, দ্বিতীয় রাকাতে একবার সূরা ফাতিহা আর 11 বার যদি সূরা ইখলাস পড়েন, এইভাবে 2 রাকাত নামাজ পড়া সাথে সাথে নামাজের মধ্যে বৈশা যদি 100 বার দুরূদ শরীফ পড়েন, যে এই দুরূদটা ভালো লাগে সেই দুরূদটা পড়বেন, অথবা এই দুরূদটা পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফটা যদি পড়ো, এটা যদি না পারো তাইলে পড়বে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এমন ভাবে নবীর সালাম দিবে 100 বার। আল্লাহর হাবিব বলে, যারা
তারা প্রতি জুমা রাত্রে একবার সূরা ফাতিহা 11 বার সূরা আয়াতুল কুরসি, একবার সূরা ফাতিহা, দ্বিতীয় রাকাতে 11 বার সূরা ইখলাস, এইভাবে পয়রা যারা 100 বার দুরূদ শরীফ পড়বে, একদিন না একদিন সে আমার নবীরে ভাঙ্গা করে দিদার পেয়ে যাবে। আমার নবীকে দেখার শখ সবার আছে না নাই? আমার নবীকে দেখতে চাই কি চাই না? নবীরে দেখতে গেলে চোখের হেফাজতের দরকার আছে না নাই? ও বন্ধু, নবী আমার দেখতেছেন ওই সালাবা মাটির মধ্যে পয়রা পয়রা রক্ত ভাসতেছে। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর পথে যদি কেউ জীবন দেয়, এই জীবনের রক্তের দাম কম না বেশি? এবার আমার নবী, আপনার নবী সালামার চেহারা দিকে তাকাইয়া ধর ধর করে চোখের পানি মোবারক ছেড়ে কান্না করে দিলেন। এরপরে আমার নবী আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় আমার আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ। যেই মাত্র আল্লাহরে ডাক দিলেন, আসমানের দিকে তাকাইয়া সাথে সাথে আমার নবী একটা মুচকি হাসি দিয়ে মাথা মোবারকটারে নিচে করে ফেললেন। ওই যুদ্ধের ময়দানে একজন তরুণ যোদ্ধা আছে, বড় সাহসী, সে আমার নবীর কেউ কথা বলতে সাহস পায় না। ওই সাহাবীটা নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি সালাবারে খুঁজতে এসেছেন। আয়েশা দেখলেন সালাবা শহীদ হইয়া মাটিতে পড়ে আছে, কিন্তু আপনি লাশ দেইখা চোখের পানি ফেলাইয়া কাঁদছেন। আমরা মনে করতেছি আপনার মায়া লাগছে, এই জন্য কাঁদছেন, কিন্তু আমাদের কাছে অদ্ভুত লেগেছে আপনি আসমানের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসি দিলেন কেন? আপনারা জবান খুলে কল, আমার নবী যা দেখে আমরা কি তা দেখি নাকি? রসুল কয়, আমি সামনে যেমন দেখি পিছনও তেমন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ ধুলি মাখিব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, বলো কঠিন কে তোরাবে নবী বিনে, দয়া করে তাই কো নবী হাসরের বেলায় বলো না, দয়া হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জিহাদ HD মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। আমরা সুন্নিরা দরুদ আর জিকিরই খাবার, কথা কোন ঠিক কিনা? তো দরবার তো আবার সব বুঝে, আমার সাইসির ভিতরে নিত নিয়ে খাওয়াই। তো আমি ভাবলাম যে না, জসিম ভাই ডুববো একটু পরে, একটু যাই একটু পরিবেশটা করে লইয়া বই। আমরা নবীর পাগল, কথা কোন ঠিক কিনা বলেন? কারা কারা নবীর আশেক হাত তোলেন? মাশাআল্লাহ। দরবারের ভক্তবৃন্দ, গ্রামবাসী, প্রিয় ব্রাহ্মণ পাড়াবাসী, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দিনের বেলা একটা ঘটনা ঘটছে, কইতাম নি? কথাটা শুরুতে কইয়ালাই গুমটা ভাঙ্গেলাই, কেতা কয়? মনে হইতে যে মাগরিবের আজান দিছে, কথা কন ঠিক না বেডে? তা আমি গেলাম নীলফামারী, গিয়ে বললাম আমরা নামাজ চাই কিনা। জিগাইলাম নামাজ চলবে কি চলবে না? চলবে না? চলবে। রোজা চলবে, দরুদ চলবে, সালাম চলবে, মা বাবার খেদমত চলবে। যখন বলছি মাজার জিয়ারত, চলবে না। পরে আমি বললাম যে ঠিক আছে,
যারা যারা কারা কারা মাজার জিয়ারত চলবে না বলছেন আপনার হাত তুলুন। পরে দিয়ে যে শতকরা 90% হাত তুলছে। 90% লোকে হাত তুলছে জিয়ারত চলবে না। তাহলে আমরা কোন দেশে আছি বলেন? কি অন্ধ বানাইছে এদেরকে। পরে আমি তাদেরকে বললাম, বাবা শোনো, তোমরা তো 90% লোক বলছো যে জিয়ারত চলবে না, এখন আমি একটু বুঝাই, এরপরে তোমরা হাত তুলো আর না তুলো, পরে বুঝে কাটলে তুলবা, পক্ষে আইবে না বিপক্ষে থাকবা। তখন আমি কইলাম, কবর জিয়ারত করা সুন্নত, আল্লাহ নবীর রওজা মুবারক জিয়ারত করা, মাকবারা, সব মাকবারা একই বিধান, জিয়ারত করা কি সুন্নত। এটা কি মোল্লার কথা না নবীর কথা? নবীর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? তাহলে আপনারা যারা এতক্ষণ মোল্লার কথা মান্য বলছেন জিয়ারত চলবে না, তাহলে আপনারা ভুল পথে ছিলেন, কারণ নবী যে জিয়ারতের পক্ষে, কথা কোন ঠিক না বেটে? এরপরে বললাম যে আপনারা এই নীলফামারীতে যদি কোনো ধরনের কোনো আলেম থাকে, আমার উস্তাদ পাশে বসা আছে, আপনারা এই মুহূর্তে চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ, আপনার আলেম নিয়ে আসেন, আমি নীলফামারী থেকে প্রমাণ করে দিয়া যাবো জিয়ারত করা সুন্নাত। যখন আমি বিস্তারিত বলার পরে এবার গেলাম যে বাবারা নীলফামারীবাসী, এবার আপনারা বলেন, আপনারা জিয়ারতের পক্ষে না বিপক্ষে? পক্ষে। কারা কারা জিয়ারতের পক্ষে? সবাই হাত তুলছে। ওই যে একতরফা শুনলে এমনই হয়, কথা বলছেন না? কারণ আমরা সুন্নিরা উত্তরবঙ্গে আমাদের বিচরণ কম, আমি প্রচুর মাহফিল করি ওই দিক দিয়া, নীলফামারী, সৈয়দপুর, বগুড়া, টাঙ্গাইল, ওই রাজশাহী, অনেক মাহফিলে আমি যাই। অনেক আমার কয়, হুজুর আপনি আইছেন ঠিক আছে, 22 বছর পর্যন্ত কিয়াম হইছে না, আপনি তাই করছেন, আমি তো যারা ভালো লাগে করব, না পারলে বইয়া থাকবো। এটাতে সুন্দর করতে কইছেন, আমি তোমরা যেটা শিখাইছে তোমরা এটা শিখছো, তা আমরা দাঁড়ায় সালাম দেই, শান্তি লাগে কি লাগে না? আরো জোরে। তাহলে বোঝা গেল আমাদের অনেক কাজ করতে হবে, অনেক কাজ করতে হবে। এত দলিল দেওয়া বুঝাতে পারতেন না, এরা একটু নরম ভাষায় কইলি চলে, বাবা রে কিয়াম করা মুস্তাহাব, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই, তবে কেউ যদি মুস্তাহাবরে অস্বীকার করে তার উপরে শরীয়তের ফতোয়া আছে। এইভাবে যখন বুঝায়, মাশাআল্লাহ দেখে যে বুঝে, আলহামদুলিল্লাহ করুন। এইগুলো নিয়ে আর আমরা ঠেলাঠেলি করি না, কারণ কিয়াম ছিল, কিয়াম আছে, কিয়াম মারহাবা কর। তাইলে আমার বিষয় দিয়েছেন শানের সালাত, কি দিছে? শানের সালাত আমার নবীর শান। কার শান? নবীর শান। আচ্ছা বলেন তো বারেশ্বরবাসী, নবীর শান বাড়াইছে কে? কতটুকু বাড়াইছে কোন? হ্যাঁ, হিসাব আসেনি তো, না থাকলে কোন কিনলে গে নবী আমরা মতো এগুলো কইবে না, এটা কোন যাইবো? খবরদার, রাসূল বলছে আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? নবী বলে নবীর মতো কেউ নাই, আর মৌলবী বলে নবী আমার মতো। যে ব্যক্তি নবীর কথা মানে না, তার ঈমান তোরা আসলে সমস্যাই ফুল আফান। কেউ দরবারের মাহফিল তো একটু দেরি করে আওয়াতে মনে একটু ভালোই সেরার লেগে, দরবার লেগে ভালো হয়েছে নাকি? মাহফিল একটু লম্বা হইতেছে না? ফাগলা কিতা কহে এর বাইন্দা রাখিস। সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। আরে হাত তুলে কোন ঠিক না বেঠে? আমরা নবীর প্রেমে থাকতে চাই কি চাই না? নবীর সম্মান বাড়াইছে কে? বড় করে কোন আল্লাহু আকবার। এই জন্য আমরা সবাই মিলেমিশে দেশটার ভিতরে শান্তিতে বসবাস করতে চাই। আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে,
তাই বলি কি আমি আপনাকে মেরে ফেলার পথ বেছে নিব? তাহলে গতকাল আপনি হাদিকে এভাবে গুলি করলেন কেন? গত কয়েকদিন আগে আমার রইসুদ্দিনকে প্রকাশ্যে পিটাইয়া মারলেন কেন? আল্লামা শহীদ ফারুকীকে ঘরের ভিতরে ঢুকাইয়া হাত পা বান্ধা গলা কেটে জবাই করলেন কেন? বিচার একদিন হবে। কিন্তু আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, বাট হয়তো কিছু কথাবার্তা করেন, কিন্তু মেরে ফেলবেন এই দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। কারণ খুনিদের শাস্তি কিন্তু ভয়ঙ্কর, আর যে খুন যার নেশা একদিন কিন্তু সেও ওই পথের প্রতীকী হবে। আজকে দেখছি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি ঘোষণা করছেন যে যারা হাদিকে এভাবে গুলি করছে যদি ওই তাকে ধরাই দিতে পারে 50 লক্ষ টাকা দিবে। কত? এই কথাটা আমার কাছে পছন্দ হয়েছে না। একজন স্বরাষ্ট্র উপদেষ্টা এভাবে কথা বললে হবে না। গত কয়েক মাস আগে আমার এই মসজিদের ইমামকে প্রকাশ্যে মারলো, ভিডিও ফুটেজ আছে, তারা প্রকাশ্যে ঘুরতেছে। ওই সময় যদি ওই সমস্ত খুনিদের গলার টিপে ধরা হতো, আজকে হাদিকে গুলি করার সাহস পেত না। আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে বুঝদন যেত না। কথা কোন ঠিক না বেটি? তাহলে আমার ভাই বলল, আমার ভাইদের প্রাণের দাম নাই। আপনারা এই সমস্ত খুনিদেরকে আস্কারা দেন দিক কই? এক বিচারের জন্য পাগল হয়ে যান, আরেক বিচার ছেড়ে দেন। আজকে যদি রইসুদ্দিনের খুনিদেরকে প্রকাশ্য শাস্তির আওতায় আনা হতো, আজকে আমার এই হাদিকে গুলি দেওয়ার সাহস কেউ পেত না। আরেকটা আছে, কেউ কাউরে মারলে ঠাসকের টেক দিয়ে দেয়, এমুকে মারছে বেটা, তদন্তর আগে কসকিল লেগে। যখন বলে যে এমুক দলে মারছে, এমুক নেতা মারছে, তখন প্রকৃত খুনিরা আড়াল হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠি? এগুলো বন্ধ করতে হবে। এই জন্য আপনাদের সাথে আপনার সাথে আমার আকীদার বেমিল হতে পারে, কাউকে মেরে ফেলতে হবে এই চিন্তা মাথায় যেন। এটা নবীর চরিত্র। রাসূলুল্লাহকে গাল মোবারকে থাপ্পড় দিছে, নাউজুবিল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আপনাকে পাগল বলেছিল, আমার বাবার কল্লা কেটে ফেলে দিছি, আর আমার সামনে আপনাকে থাপ্পড় মারছে, কিছু কন না নবী? রাসূল বলেন, সবর। একটু পরে আমার রাসূল বলতেছেন, আপনি যে আমাকে মারছেন হাতে কি ব্যথা পাইছেন? তখন ওই ইহুদি বলে, এটা কেডা রে? আরে এ কেমন নবী রে? নিজের ব্যথার চিন্তা করে না, আমার হাতের খবর নেই। নবী গো, ভুল করছি, আমার কালিমা পড়ে মুসলমান বানাই দেন। ইসলামটা এত সুন্দর, বুঝতে পারছেন? ইসলামটা এত সুন্দর। আল্লাহ, আমার ভাইয়েরা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর মধ্যে আছে আমাদের জন্য উত্তম আদর্শ নিহিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আমাদের জন্য মডেল। আমরা নবীর আদর্শ অনুকরণ করতে চাই কি চাই না? আরো বড় করে বলেন, চাই কি চাই না? লা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার করে চলা যাবে না। আজকে তুমি কাউকে রাস্তার বাধা দিবে, কালকে তোমাকে আরেক রাস্তা দিয়ে চলতে হবে। রাসূল বলছেন, তোমরা পানির বাধা দিও না, তোমরা রাস্তার বাধা দিও না। পানির বাধা দিয়েছে ইয়াজিদ, আমরা ইয়াজিদ নয়, আমরা হুসাইনি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব বললেন, সাহাবীরে, তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায়? আপনারা বারেশ্বর দরবারের বাবা বলেন, কেন চোখে পানি ঝরে? আমার নবী বোঝার ক্ষমতা আছে না নাই? ওই লোকটা ডাক দিয়া কই, নবী গো,
আমি এমনিতেই কাঁদি না, আমার আল্লাহ যতগুলা বিধান নাজিল করেছেন এমন কোনো বিধান নাই যেই বিধানটা আমি পালন না করি। কিন্তু একটা বিধান আমার বাকি রয়ে গেছে। নবী আমার জিজ্ঞাস করে কোন বিধান? আল্লাহর হাবিব বলেন কোন বিধান? এবার ওই লোকটা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, বিধান অন্য কিছু নয়, বিধানটা হলো আমি বিয়ে করতে পারি না। জিজ্ঞেস করা হয় কেন? কয় তারা আমারে পছন্দ করে না। আল্লাহর হাবিবের হাত মুবারকে একটা কাগজ নিয়ে আমার নবী লিখলেন, লিখে ডাক দেয়া বলেন, হে পাগলা, এই কাগজটা নিয়ে এমুকের বাড়িতে যাইয়া কাগজটা মালিকের হাতে দিবা। মালিক যে উত্তরটা দেয় উত্তরটা শুধুমাত্র আমি নবীর কাছে বলবা। এবার কাগজটা নিয়ে গেল মালিকের কাছে, বড় ধনাঢ্য মালিক, বড় লোক। এবার কাগজটা নেওয়ার পরে লোকটা পড়ছে, আর নিচে লেখা আছে ইতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যারা বলে নবী লিখতে জানতো না, পড়তে জানতো না, এদেরকে ঈমান আছে না কি রে বাজি? আছে আছে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন হলো রহমান, আল্লামাল কুরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। হায়রে বারেশ্বরের বাবা, নবীর শিক্ষক এই পৃথিবীর কেউ না। জবানটা খুলে বলুন নবীর শিক্ষক কে? হাত তুলা কোন কে? সন্দেহ আসেনি? রাসূল বলেন বুইসতু মুআল্লিমান, আমি দুনিয়ার মধ্যে শিক্ষক হয়ে এসেছি। সুবহানাল্লাহ রে। আল্লাহ বলে আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। ও বন্ধু, জানা না জানা, দেখা না দেখা, সব আমি আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছি। আর এই কোরআনটা আমি কাউকে শিক্ষা দেই নাই, এই কোরআনটা আমি আল্লাহ আপনি নবীর শিক্ষা দিয়েছি। কোরআনের মধ্যে কিছু বাকি আছে, সব উল্লেখ আছে, কিছু জাহিরি কিছু বাতিনি, কিছু জাহিরি বাতিনি। আমি যে কোরআন শরীফ পড়বো এখন, আপনি কি কষ্ট পাবেন নাকি? আবার একটু আগে তেলাওয়াত শুনছেন, অনেক মধুর লাগছে না? উনি কিন্তু অনেক ভালো তেলাওয়াত করে, আমি তো হাফেজ হইতে পারি নাই, হইলে কত সুন্দর করে পড়তাম। এখন তো অনেক ভুল হয়ে যায়। কিতাবিম মুবিন। অর্থ কি? এমন কোন সূক্ষ্ম কণা নাই যে কোরআনের মধ্যে বর্ণনা করে নাই। সূক্ষ্ম একটা কণার কত কোরআনে আছে। আর এই কোরআনের সূক্ষ্ম বলি আর বড় বলি, গোপন বলি আর জাহিরি বলি, সব এলেম আমার নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন কে? ওয়াজ বুঝে না? নবী বলে লিখতে জানতো না। হাজি ভাই, আমার একটা খিটখিটে মেজাজ মারাত্মক, মানে হক কথার যে কেউ গোপন করে আমার আগুনে। যেমন ওই দিন দেখলাম একটা কাফেলা পাঠাইছে এক বাড়িতে, যায় মহিলা কইতাছে হাসর মাঠে আল্লাহ জিগাইব তোমার দুনিয়াতে প্রতীক আছে নি কোনটা? আমনে কর, আমনে বিবেক কি কর? এটা জিগাইব যে প্রতীক আছে কোনটা জিগাইব? হ্যাঁ, আমরা শুনছি হাসর মাঠে প্রথম হিসাব হইব নামাজের, আবার কবর জিগাইব তোমার দুনিয়াতে দলের নামটা কিতা আছে। এই কথা আমি কিন্তু
ফারায়া গুতায় কইতাছি, এরপরে না বুঝলে খবর আছে। আমি শুননি না, আমি শুননি না, আপনারা শুননি না, আপনার বাপে শুননি না। কেউ যদি কোরআন সুন্নাহর উপরে ব্যাখ্যা করে তাকে কি সমর্থন দেওয়া যাবে? আওয়াজ করে কোন নবীর শিক্ষককে? তাহলে আল্লাহ যারা শিক্ষা দিয়েছে কোনো কিছু কি বাকি আছে নাকি রে বাজি? আবার কেমন কথা, কারণ নবী লিখতে জানতেন না, পড়তে জানতেন না, উনি একবারে শিক্ষিত, উনার শিক্ষার সার্টিফিকেট অভাব নাই, শুদ্ধ কথা বলে। এই নীল, এই নীল, এই নীল, এই। আজকে লাস্টে জিকির হবো ইনশাল্লাহ। এ আমার ফুলা ভান্ডি করে, ফুলা ভান্ডি আসি নে, এই সমমত ভাবা যাইবনি, ভাবা যাইবনি, যা কইছি তা বুঝতেছেন না আপনারা? আলহামদুলিল্লাহ কন। বুঝালের টেহার সাথে ইমানের দাম বহুত বেশি। আমরা বান্ডেল ভাইয়া ইমান বিক্রি করতাম না, কথা কন ঠিক না বেঠে? আর ভাইয়েরা সাবধান থাকবেন, সাবধান। মারহাবা কন। নবীর ইলম দিছে কে? নবীর শিক্ষক কে? কোরআনের মধ্যে আসেনি যে রুকু আছে, কোরআন আছে এমনি করতে। আল্লাহর হাবিব কয় সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। সুবহানাল্লাহ। নামাজ করো সিন্নি খাইলা কার দ্বারা? মোল্লা চিল্লানা, মার বুকে লাতি মাইরা পাশের বাড়ির মহিলারে চাষি ডাইকা ফুলাও কুরমা খাওয়াইলে লাভ হবে না। ও ঠিক কি না বলেন? নবীর জিকির করলে লাভ হবে? নবীর মানে কষ্ট দিয়া মক্কা মদিনায় গেলে লাভ হবে? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? এই জন্য আমি বলছি, ও বন্ধু, নবীর শিক্ষককে নবী আমার কাগজের মধ্যে লিখে দিছেন, কাগজটা নিয়ে বড় লোকের হাতের মধ্যে দিবা। এবার বড় লোকে সুন্দর করে চিঠিটা পড়ছে, চিঠি পড়া উত্তর দিছে হবে না। এবার এই কথা বলার পরে লোকটা চোখের পানি ফালাইয়া কানতে কানতে বাড়িতে রওনা দিছে। ভিতরে একটা মেয়ে ছিল বড় সুন্দরী, ডাক দিয়ে বলে বাবা, সুবহানাল্লাহ, ও বাবা, আপনি তো অনেক টাকার মালিক, কিন্তু কোনোদিন কাউকে কেঁদে যেতে দেখি নাই। আপনি সবার কান্না চোখের পানি মুছে দিয়েছেন, কিন্তু কেউ আপনার বাড়ি থেকে খালি যায় নাই। এই ছেলেটারে দেখলাম সুন্দর করে এসেছে, যাওয়ার সময় দেখলাম কেঁদে কেঁদে যাচ্ছে। এবার জিজ্ঞেস করে বাবা, এই ছেলেটা কেন এসেছিল? এবার বাবা ডাক দিয়া বলে মা, ও মা গো, তুমি জানো না এই ছেলেটা নবীর পক্ষ থেকে একটা কাগজ নিয়ে এসেছে। এই কাগজের মধ্যে লেখা ছিল তুমি আমার একমাত্র মেয়ে, মদিনার কতগুলা ধনাঢ্য ব্যক্তি তোমাকে বিয়ের জন্য প্রস্তাব দিল, আমি রাজি হই নাই। কিন্তু ছেলেটার চেহারাও ভালো না, আর্থিক অবস্থাও ভালো না। নবী একটা কাগজে লিখে দিছে এই ছেলেটার সঙ্গে তোমাকে বিয়ে দেওয়ার জন্যে। আমি বলেছি এটা কোনোভাবে সম্ভব না। ও মা, ও মা, তুমি বলো এত কালো ছেলে, টাকা নাই পয়সা নাই, তার সঙ্গে কি তোমার বিয়ে যায়? মেয়েটা বলে যাই। পুরাই অঙ্গ দেখায় কারে গো। না না, এদিকে যাইতাম না, গেলে ফাগলে যাবেন গা। না না না, আগে এগুলা গাইছি, এখন আর গাই না রে, গাই না।
এই ডাব্লিউদের কারণে অনেক কিছু চাইলেও পারি না। ঠিক না রে বাবা? এ বাবা, মেয়েটা কো যাই না, ও বাবা যাই। এবার মেয়েটাকে বাবা ফি আই সুরাতি মাশা আর কাবাক, আল্লাহ যেমনে চাইছে বান্দারে বানাইছে। আপনি তো ডিজাইনার না, ওই লোকটার ডিজাইনার হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? না যায় না, আমি বড় লোক, সমাজে আমার একটা ভাব আছে, সমাজে আমার একটা অবস্থান আছে। তুমিও বড় সুন্দরী, তোমাকে বিয়ে করার জন্য কোটিপতি আসছে, আমি দেই নাই। আর তুমি কেমনে তাকে দেখে রাজি হইয়া গেলাম? মেয়েটা ডাক দিয়ে কে, আব্বা আপনার চেহারা একরকম, পাশের বাড়ির চেহারার মানুষটা আর একরকম, আমি আপনার মেয়েটা একরকম, পাশের বাড়ির মেয়েটা আর একরকম। ও বাবা, আপনি আমার বলছেন ছেলের সঙ্গে আমার বিয়ে যায় কিনা? আমি বলছি যাই। কেন? মেয়েটা ডাক দিয়ে কে, বাবা আমার মতো এত সৌভাগ্যবতী কে আছে যার বিয়ের প্রস্তাবকারী রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আরে বেটা, সে মুসি হোক, রিক্সাওয়ালা হোক, কোদাল দিয়ে মাটি কাটনেওয়ালা হোক, অশিক্ষিত হোক, সেলুনে চুল কাটে হোক, আমি যখন দেখব তার অন্তরে নবীর প্রেম আছে, আমি তার পায়ের ধুলাবালি আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব। কথা বলুন ঠিক কিনা? রাইট? এই মনোমানসিকতা আপনাদের আছে? আরে আছে। মেয়েটা বলে বাবা যায়। খুব মনোযোগ, আব্বানা লক্ষ্মী, আমি অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গায় যাব। এবার মেয়েটা বলে যাই। ও মা যাই না। মেয়েটা কয় বাবা আমার মতো এত সৌভাগ্যবতী আর কে আছে রে যার বিয়ের প্রস্তাবকারী হলো রহমাতুল লিল আলামিন। ও বাবা দৌড় দেন, দৌড় দেন। ছেলে যদি যাইয়া নবীরে শুধু বইলা ফালাই, আপনি রাজি হন নাই, আপনার আমার জীবন ধ্বংস হইয়া যাবে। এবার ছেলেটা বাড়িতে যাইতেছে, মেয়ের বাবাও পিছন পিছন একটা দৌড় দিছে। নবীর কাছে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমি বিয়েতে রাজি ছিলাম না, এখন আমিও রাজি, আমার মেয়েটাও রাজি। এবার নবী আমার ডাক দিয়া কো, সালাবা, ও সালাবা, তুমি যে বিয়ে করবা ঘরের মধ্যে কি আছে? কই নবী গো, নবী গো, ও মায়ের নবী, আমার লুঙ্গিটা আর পাঞ্জাবি ছাড়া ঘরের মধ্যে কোনো সম্পদ নাই, তাইলে তুমি মোহর না আদায় করবা কেমনে? অন্যান্য সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা তো ভাইয়ের আছি, তাকে স্বাবলম্বী বানাবো, মানবতার ফেরিওয়ালা হইয়া অনেকগুলা মানুষ পাশে দাঁড়ায় গেছে। হাজী জসিমউদ্দিন জসিম ভাই তিনি বললেন, করোনার সময় তিনি মানুষের পাশে ছিলেন, লাশ সৎকারের কাজে ছিলেন, দাফনের কাজে ছিলেন। আবার যখন বন্যা এসেছে তিনি বলেছেন পায়ে হেঁটে হেঁটে মানুষের দ্বারা দ্বারে তিনি উপস্থিত ছিলেন। একটা কথা মনে রাখবেন, হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। ইসলামের অনেকগুলো অর্থ আছে, এর মধ্যে একটা অর্থ হলো মানবতা। একটা মেয়ের বিয়ে হয় না, গোপনে যাইয়া তার ঘরের মধ্যে 5,000 টাকা দিবেন, দিয়া বলবেন নেও দিয়ে গেলাম, এই টাকাটা কাউরে কইেন না, কইলে মেয়েটা বড় লজ্জা পাইব। প্রথম রাত্রে যাইয়া বললেন নো, আমি 10,000 টাকা দিয়ে গেলাম। ও যুবক পোলাপান 10 জন মিল্লা 2,000 করে টাকা দিলে 20,000 হয়ে যায়। গরিবের মেয়েটার সুন্দর করে একটা সুন্দর আয়োজন হয়ে যায়। যার না সে বুঝে না টাকার ব্যথা কত। আপনার কাছে আছে দেখে আপনি বুঝেন না, যার না সে বুঝে ব্যথা কত। এবার ছেলেরা ডাক দিয়ে, নবী গো, আমরা তো আছি, আমরা সবাই মিলে চাল আবার দিয়ে দিব। এবার অনেকগুলা টাকা তুললেন। এই
মুহূর্তে এবার সালাবা বিয়ের বাজার করার জন্য মার্কেটে চলে গেলেন। যাইয়া সুন্দর করে মার্কেটে যাইয়া বাজারগুলো করার জন্য সব রেডি করলেন। যেই মাত্র টাকাগুলো রেডি হলো আর টাকাগুলা দেওয়ার সময় হলো, হঠাৎ করে সালাবার কানের মধ্যে একটা আরবি আওয়াজ আসলো, হাইয়া আলাল জিহাদ। যখন একটা আওয়াজ আসছে জিহাদের ময়দানে আসো, ইসলামের নাম নিশানা বুঝে ফেলার জন্য একদল মানুষ আসতেছে। এবার সালাবার কানের মধ্যে যখন আওয়াজটা আসছে, সালাবা তখন বুঝাইয়া দিল, পৃথিবীর মানুষ, আমি কামের পাগল ছিলাম না, আমি প্রেমের পাগল ছিলাম। বিয়ের বাজার সব রেডি। যখন এই বিয়ের বাজার সব রেডি, হঠাৎ করে যখন আসছে জিহাদে আসো, হাইয়া আলাল জিহাদ মানে হলো জিহাদে আসো। এবার সালাবা দোকানদার ডাক দিয়ে কই, দোকানদার আপনি আমারে মাফ করবেন, কে যেন আসতেছে দিনকে মুছে ফেলার জন্য, কে যেন আসছে আমার নবীকে আঘাত করার জন্য। দোকানদার, আমার কাপড় লাগবে না। ওই মার্কেটটা কোথায়? যেই মার্কেটে গেলে তলোয়ার পাওয়া যায়, ওই মার্কেটটা কোথায়? যেখানে গেলে জিহাদের সরঞ্জামাদি পাওয়া যায়। এবার সব পালাইয়া ওই জিহাদের সরঞ্জামাদের মার্কেটে চলে গেল, মন মতো সব কিনলো। কিনার পরে যুদ্ধের ময়দানে চলে গেল। ওই দিক দিয়া নবীর বাড়িতে সবাই অপেক্ষা করে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, সালাবা তো আসতেছে না। এবার সালাবা যেই বাজারে গেল, ওই বাজারের মধ্যে সাহাবারা তালাশ করলেন। দোকানদাররা বলতেছেন, শোনো, তোমাদের সালাবা দোকান থেকে মাল কেনার পরে হাইয়া আলাল জিহাদ শোনার পর ওই সালাবা সব ফালাইয়া দিয়া যুদ্ধের মাল কিনার যুদ্ধের ময়দানে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল। আপনারা জবান খুলে বলুন, আমার নবী জানা এবং দেখার ক্ষমতা আছে না না? আমার নবীর সেই ক্ষমতা দিয়েছেন কে? আরো জবান খুলে বলো কে? ও বন্ধু, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন তখন ঘরের মধ্যে বসে থাকে নাই। আমার নবী যুদ্ধের ময়দানে চলে গেল। যেই মাত্র যুদ্ধের ময়দানে চলে গেল, ওই যুদ্ধের ময়দানে যাইয়া দেখেন অনেকগুলা লাশ পড়ে আছে, কিন্তু সালাবার লাশ খুঁজে পায় না। হঠাৎ করে আমার নবী রহমাতুল লিল আলামিন দেখতেছেন আমার নবীর সাহাবী সালাবা মাটির মধ্যে পড়ে আছে। গায়ের মধ্যে বল্লমের আঘাত, গায়ের মধ্যে তীরের আঘাত, গায়ের মধ্যে তলোয়ারের আঘাত। এবার আঘাত লইয়া ওই সালাবা কি করলেন শুনেন। ওই সালাবা মাটির মধ্যে পড়ে রইলেন। আমার নবী তাকে ডাক দিয়া কয়, সালাবা, ও সালাবা, একটা কথা মনে রাখবেন, নবীর প্রেমিক যদি হতে পারেন, টাকা নাই পয়সা নাই, কেমনে যাইবেন মদিনায়? নবীর প্রেম নিয়ে যদি রাতের বেলা জুম্মার নামাজের রাতের বেলা জুম্মার রাতের বেলা একবার সূরা ফাতিহা পড়া 11 বার সূরা ইখলাস পড়েন, 11 বার সূরা আয়াতুল কুরসি পড়েন, একবার সূরা ফাতিহা 11 বার যদি আয়াতুল কুরসি, দ্বিতীয় রাকাতে একবার সূরা ফাতিহা আর 11 বার যদি সূরা ইখলাস পড়েন, এইভাবে 2 রাকাত নামাজ পড়া সাথে সাথে নামাজের মধ্যে বৈশা যদি 100 বার দুরূদ শরীফ পড়েন, যে এই দুরূদটা ভালো লাগে সেই দুরূদটা পড়বেন, অথবা এই দুরূদটা পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফটা যদি পড়ো, এটা যদি না পারো তাইলে পড়বে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এমন ভাবে নবীর সালাম দিবে 100 বার। আল্লাহর হাবিব বলে, যারা প্রতি জুমার রাতে একবার সূরা ফাতিহা, 11 বার সূরা আয়াতুল কুরসি, একবার সূরা ফাতিহা, দ্বিতীয় রাকাতে 11 বার সূরা ইখলাস, এইভাবে পড়া যারা 100 বার দুরূদ শরীফ পড়বে, একদিন না একদিন সে আমার নবীরে ভাঙ্গা করে দিদার পেয়ে যাবে। আমার নবীকে দেখার শখ সবার আছে না নাই? আমার নবীকে দেখতে চাই কি চাই না? নবীরে দেখতে গেলে চোখের হেফাজতের দরকার আছে না নাই? ও বন্ধু, নবী আমার দেখতেছেন ওই সালাবা মাটির মধ্যে পয়রা পয়রা রক্ত ভাসতেছে। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর পথে যদি কেউ জীবন দেয়, এই জীবনের রক্তের দাম কম না বেশি? এবার আমার নবী, আপনার নবী সালাবার চেহারা দিকে তাকাইয়া
ধর ধর করে চোখের পানি মোবারক ছেড়ে কান্না করে দিলেন। এরপরে আমার নবী আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় আমার আল্লাহরে ডাক দিয়া কই আল্লাহ, যেই মাত্র আল্লাহরে ডাক দিলেন আসমানের দিকে তাকাইয়া সাথে সাথে আমার নবী একটা মুচকি হাসি দিয়ে মাথা মোবারকটারে নিচে করে ফেললেন। ওই যুদ্ধের ময়দানে একজন তরুণ যোদ্ধা আছে বড় সাহসী, সে আমার নবীর কেউ কথা বলতে সাহস পায় না। ওই সাহাবীটা নবীরে ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও মায়ার নবী, আপনি সালাবারে খুঁজতে এসেছেন। আয়েশা দেখলেন সালাবা শহীদ হইয়া মাটিতে পড়ে আছে, কিন্তু আপনি লাশ দেইখা চোখের পানি ফেলাইয়া কাঁদছেন। আমরা মনে করতেছি আপনার মায়া লাগছে এই জন্য কাঁদছেন, কিন্তু আমাদের কাছে অদ্ভুত লেগেছে আপনি আসমানের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসি দিলেন কেন? আপনারা জবান খুলে কল, আমার নবী যা দেখে আমরা কি তা দেখি নাকি? রসুল কয় আমি সামনে যেমন দেখি পিছনও তেমন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ ধুলি মাখে বগায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, বলো কঠিন কে তোরাবে নবী বিনে, দয়া করে তাই কো নবী হাসরের বেলায় বলো না দয়া, হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখে বগায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একদিন স্বপ্নে দেখলে যারে, এই নবীরে দেখতে চাই কি চাই না? একদিন স্বপ্নে দেখলে যারে, সব গুনাহ ঝরিয়া পড়ে, দয়া করে দিও দেখা হাসরের বেলায় বলো না দয়া করে হরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। জোরে জোরে কোনা সুবহানাল্লাহ। মদিনার গোলামি ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। ঠিক কি না? মদিনা যাইতে চান কি চান না? টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি
মুর্শিদ মোরে মদিনার গোলামি হামাই দে আল্লাহ আমার বাবার আর সময় আছে 22 মিনিট। এই 22 মিনিটের ভিতরে ওয়াজটা ফিনিশিং দিয়া যামু। শুরু থেকে ওয়াজ শুরু করছি বাজান 5 ঘন্টা লাগে না, করার মতন 1 ঘন্টা ওয়াজ করলে যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? আর যদি বাপ উঠটা জায়গা আরো 10 মিনিট কোন জানা তো, এটা তো পাগল মানুষ, বুঝেন না ব্যাপারটা? আরে কলবে কলবে আরে আস্তে আস্তে টান দিলে টান দা জুড়ে লয়ে যাবে একবার। ইতানে শিহাইও ভুল করছি, এগুলো ট্রেনিং প্রাপ্ত। 10 বছর আগে যেটি ন্যাংটা পোলা বানাচ্ছেন এটি এখন বড় হয়ে গেছে। এদের মাঠটা এখন পরিপূর্ণ সবটি ভোটার হয়ে গেছে। কথা ঠিক না বেটি? হ্যাঁ, সবাই ভোটার হয়ে গেছে। জসিম ভাই তো সব আপনার ভোটার হয়েছেন না? সব ধরুন অ্যামাইজিং ফিগার অ্যান্ড ফাইটার সব সকাল সকাল গিয়ে মারে দিবে সিলটা। ঠিক আছে ইনশাল্লাহ? বলে না বলে না, মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে, এই তাহিরের মনের বাসনা। কইতাম নি কবে যাব সোনার মদিনা। সাথে আপনারা যাইবেন নি? দয়া করে 5 ফুট আমায় দে মুর্শিদ মোরে মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে মুর্শিদ মোরে মদিনার গোলামি, একদম মদিনার গোলামি ও মুর্শিদ মোরে মদিনার গোলামি হ্যাঁ মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে। জোরে কোন ঠিক কিনা? মদিনায় যাইতে চাই কি চাই না? আর সময় 20 মিনিটের বাজি। আমার নবী আপনার নবী যুদ্ধের ময়দানে যাইয়া লাশের দিকে তাকায়া কান্দে, আবার আসমানে তাকায়া নবী হাসে। হাসি কান্নার ভিতরে খেলা আছে না নাই? আয় হায় হায় হায়। সবাই তো সবার প্রশ্ন করতে পারে না। একটা তরুণ যোদ্ধা ছিল মাঠের মধ্যে। আপনার দরবার মুরিদ আছে না? সবাইকে আপনাকে সব কথা কও, কিছু নাতি দেখবে না 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 দাদা এটা এমনি দিতে। এটা হলো প্রত্যেকটা এই যে বাইরের সাথে যারা চলে, আমার সাথে যারা চলে, কিছু তাকে ওভার ফ্রি, সব কথাই সে বলে। এটাই তো হওয়া উচিত, ঠিক না বে ঠিক? এই জন্য ভাইয়ের আমার, একটা সাহাবী ডাক দিয়ে কি, নবী গো দেখলাম ভারাক্রান্ত হৃদয় নিয়া যুদ্ধের ময়দানে এসেছেন। আয়েশা দেখলেন আপনার প্রিয় সাহাবী শহীদ হয়ে গেছে। আপনি সবার দিকে তাকায় চোখের পানি ফেলে কান্না করেছেন। আর আমরা দেখেছি আসমানের দিকে আল্লাহর কাছে কি যেন নালিশ দিতে যাইয়া আপনি দেখলাম চোখের পানি ফেলে কান্না করেন নাই, মুস্কি হাসি দিয়া মাথা মুবারকটা নিচু করে ফেলেছেন। তার কারণ কি? আল্লাহর হাবিব বলে, ও সাহাবীরা, আমার সাহাবী দেখছুনি বিয়ে করতে পারে নাই, অনেকে মনে করছে কামের পাগল। দেখছুনি আমার সাহাবী আসলে আল্লাহর বিধান কায়েমের পাগল। এরপরে হকের প্রশ্নে বৌজিফত পালাইয়া, সন্তান ফালাইয়া, মা বাপ পালাইয়া নবীর জন্য জিহাদ করতে যাওয়া লাগবে। এটাই হলো ইমানের পরিচয়। কথা বলেন না ঠিক কিনা? এই মুহূর্তে যদি কেউ নবীর গালি দেয়, আমরা কি ঠান্ডা মাথায় বয়া থাকবো? কতক্ষণ কেউ যদি কোরআনে অবমাননা করে, আমরা কি বয়া থাকবো? কথা বলেন না কেন? এরপরে আমার নবীকে বলে, নবী গো উপরে তাকায় কানলেন কেন? কান্না কান্দা হাসলেন কেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আমার সাহাবী সালাবা আমার যে কত ভালোবাসতো, এই জন্য আমি বিরহে অশ্রুসিক্ত নয়ন উপহার দিয়েছি। আর
আসমানের দিকে যখন বারাক্রান্ত মন নিয়ে তাকাইছি, ওখানে উপরে একটা খেলা দেখছি। কয় কি খেলা? আমার সাল, আমার মর্যাদা আমার আল্লাহ এমন বাড়াইছে, আমি দেখলাম আমার সাল আমাকে নেওয়ার জন্য জান্নাতের হুররা কারাকারি শুরু করছে। আরে হাত তুলে কোন আল্লাহু আকবার, তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রেমে জীবন দিলে সম্মান কি বাড়ে না কমে? আর জোরে বলে বাড়ে না কমে? এই জন্য আমার নবী, আপনার নবী আলালা ইমান আল ইমাল্লা মোহাব্বত আলা, যার অন্তরে নবীর মোহাব্বত নাই তার ইমান নাই। এই জন্য সব কিছুর ঊর্ধ্বে আমার নবীর ভালোবাসতে চাই কি চাই না? এক মহিলা কই নবী গো আমিও যুদ্ধে যাবো। বাংলাদেশে মহিলারা ওয়াজ আসলে অনেকে ফতুয়া দেয়, মানে জামাইরা ক যাইতার তা না, যাওন যেত না, যদি যাও তোর কিন্তু অথচ মহিলারা দিনের কথা শোনার সুযোগ পা কম। একটা মাহফিল হইলে এই উসিলা তারা অনেক আলেমের মুখ থেকে হকের কথা, সত্য কথা জেনে তারা আমল করতে পারে। এই মাটি কি মহিলা আছে? তারা তাদের জায়গা, আমরা আমাদের জায়গা। মহিলা কই নবী গো আমি যুদ্ধে যাব। আমার নবী কই তোমার স্বামী আসেনি? সুবহানাল্লাহ কোন গেলে নবী গো আছে তো প্যারালাইসিস। নবী কই তোমার স্বামীর খেদমতে যাও। নবী মনটা ছেলে যুদ্ধ করে শহীদ। রসুল ডাক দিয়ে কয় তোমার স্বামীর খেদমতে যতদিন থাকবা তোমার আমল নামায় জিহাদের সওয়াব দেয়। জামাই অসুস্থ, গড় কাশতেছে, আপনি যদি স্বামীটারে গড় ফালা আবার ইহান আয় ফুরুন চলবো? শুনেন, প্রত্যেকটা জিনিস একটা সিস্টেম আছে, ঠিক নেই? আল্লাহ পুরুষের বানাইছে পরিচালক, মানে পুরুষের বোর কাছে টেহার চাবি দিয়ে দিছে। আল্লাহকে পুরুষের পরিচালক আর পুরুষের নারীরে পরিচালক বানাইছে। ব্রাহ্মণ ফারা বাজারে দেখবেন ঈদ আইলে বিডিআইতে জ্বালা কাপড় কিনেন জ্বালা। আমরা হুজুর গেলে তো চিনুই না, তো সামনে যান, ওই ডাইনে যান। আর মহিলা হুদু দিকে লোক এই যে আপা এদিকে আসে, কারণ মহিলার কাছে তো জামায়ের অঢেল টাকা, জামায় না বাস খাইতেছে রুজি করতে যায়। হ্যাঁ, আর জামাইয়ের টিয়া খরচ করলে কি আর গায়ে লাগবো? 3000 টাকার কাপড় 5000 টিয়া দিয়ে কিনে, টিয়া তো জামাইয়ের রুই, অসুবিধা খিতা। এটা কিয়ামতের আলামত। মহিলা বেশি বাজারে বেশি হবে, এটা কিয়ামতের। ঠিক কি না কোন? কিসে? ওয়াজ তো সহজ জিনিস না। হ্যাঁ আমি খেয়াল করতেছি, হ্যাঁ খেয়াল করতেছি। জোরে ডাক দিলে কানো আঙ্গুল দে, বহ বহ। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগলে মন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। ঠিক কিনা? সব পাগল কি পাগল? যারা দুনিয়াতে যত সহজ সরল, হাসর মাঠে হিসাবটা সহজ হইব। একবারে আমার কো হুজুর আপনি একটু একটু ওয়েট নিয়ে চলেন। আমার আমি কি ঠিক আছে তো 22 বছর ধরে ওয়াজ করি, 19 বছর প্রধান অতিথি, এখনো কোচ ওয়েট হই বালিত্য শিখছ। আমি মিশে চলি জসিম, আমরা আমরা বাইরে একটা হাইচত আছে মিল্লা দিলা চলো বাবার এই দুনিয়াতে বাঁচবো কই দিন। আল্লাহ যারা যেটা ক্ষমতা দেয় সেইটা হয়, কথা কোন ঠিক নেই না? জুড়ে হইতে পারে। এবারে ওটু যেমনি সালা আমার তুইলা দিন খালার তোলা জন্য। একবার আমার জীবনে রিক্সা ধরছিলাম, মনে হচ্ছে 3 চাক্কা হইতে কত যে সহজ। মা পেট্রোল দেওয়ার পরে আমি সোজা রাখতাম পারি না, এটা ঠেললে বাবার দাজা হাল লাগা বই রে চাক্কা চুক্কা 3 বে হয়ে গেছে। পরে ওই সময় 40টা জরিমানা দিয়েছি। এটা ইতিহাসের অংশ, এটা ইতিহাসের অংশ। রিক্সা চালাতে গিয়ে খালের পরে 40 টাকা জরিমানা।
যুবকরা কোথায়? যুবকরা তোমরা কি আছো? ঠিক আছে ইনশাল্লাহ? মারহাবা, জোরে কর। তাই যে কথা বলতে চাইছিলাম কই না গেছিলাম? মহিলা ডাক দিয়া কই, আয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যুদ্ধের ময়দানে যাব। নবী কয়, তোমার স্বামী আসেনি? নবী এই জায়গার মধ্যে বলতে পারতো তোমার বাবা আসেনি, বলতে পারতো তোমার ভাই আসেনি, তোমার বোন আসেনি। আমার নবী কেন বললেন তোমার স্বামী আসেনি? এর দ্বারা প্রমাণ হয় নবী গায়েবের খবর দেনওয়ালা। কথা কোন ঠিক কিনা? যে রোগের ওষুধ। এরপরে মহিলাটা ডাক দিয়ে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার যদি যাওয়ার জন্য অনুমতি না দেন, আমার বাচ্চারা আপনার সঙ্গে নিয়ে যান। আমার নবী বলে, না রে না, না না। আমার আশিক ভাই আই গেছেন আজকে? আরে বাইরে কষ্ট পাইছে রে। আমি মোবাইলটা আমার হাতে ছিল না, না না, আমার মোবাইলটা হাতে ছিল না, আমার ফোন দিয়ে রাখছে। ওই সময় সন্ধ্যা টাইমে একটাবার ধরে নিতাম, ধরে করতেন ভাই আপনি জিরায় আস্তে আস্তে উঠুন, আমি একটু আইতে 1 ঘন্টা দেরি হইব, তুই তো চললে কেন? দোষটা আমার, বাইরে কোনো দোষ নেই। জানটা তো না, ও কত খেদমত করতেছে, ঠিক না? এখানে তো গজলটি শুনলে কোন জায়গা ছায়া যাবে। কথা ঠিক না? ঠিক নেই? গজলটা শুনলে এখনো কোন জায়গা কি হয়ে জায়গা শীতল হয়ে যায়। কথা কোন ঠিক না? বেঠি নবী নবী করে সারা জীবন আমি নবী নবী করে সারা জীবন আমি কাঁদব। ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব। নবী নবী করে সারা জীবন আমি এই কান্দনে কবে জানি হবে সমাধি। কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী। দেখছেন নি জসিম ভাই? একটু হাসলে মাঠ হাসে, একটু কাঁদলে মাঠ কাঁদে, এটা নাম ইসলাম। হাসি কান্না মায়া মমতা। এই কান্দনে কবে জানি হবে সমাধি। কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী। তোমার প্রেম তোমার পাগল বলে লুকে মন্দ বলে, তোমার বলুক তোমায় ভালোবাসবো। নবী নবী করে সারা জীবন আমি কাঁদব। নবী নবী করে সারা জীবন আমি কাঁদব। সবাই ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব। নবী নবী করে সারা জীবন আমি কাঁদব। ওই মহিলা ডাক দিয়া নবী গো, আমার জাদু মনিটারে লইয়া যান।
আমি স্বামীর খেদমতে চলে যাই। এবার আমার নবী বলে, মা এই ছেলের তো জিহাদের বয়স হয় নাই, এই ছেলের উপরে তো নামাজের ফরজ হয় নাই, এই ছেলের উপরে রোজা ফরজ হয় নাই, এই ছেলেটাকে জিহাদের ময়দান আমি কি করব? ভালো করে হাঁটতে পারে না। মহিলা বলে, তারপরে নেওয়া লাগবে গো নবী। আমার নবী কয়, সন্তানটারে কি সাহাবা রাখবো নাকি আমি রাখবো, নাকি কোথাও রাইকে আমি জিহাদ করতে যাব? ছোট মানুষ। এবার মহিলা ডাক দিয়ে, নবী গো, সাহাবার কুলে রাখার জন্য আমার জাদুমণি দিচ্ছি না, আমার জাদুমণি রে আপনার কুল মুবারকে রাখবেন। এবার নবী কয়, কেন? আমি কুলে রাখলে জিহাদ করব কেমনে? কয়, এমনি করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমার জাদুমণিরা আপনার কুলের মধ্যে রাখবেন। কই, কেন? ও নবী গো, কেউ যদি আপনারে পাথর মারে, কেউ যদি আপনারে তীর মারে, আমার জাদুমণিদের দিছে গো প্রোটেক্টের জন্য। ও নবী গো, নবী গো, নবী গো, আমার জাদুমণিরে তীরের বরাবর ধরে দিবেন, আপনার বদনে যেন তীরের আঘাত না লাগে। পাথর লাগলে আমার জাদুমণির বুকের মধ্যে লাগবো, তীর লাগলে আমার জাদুমণির বুকের মধ্যে লাগবো। আমার সন্তান আমি তীরের আঘাতে হারাইলে সহ্য করতে পারবো, কিন্তু আপনার বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগলে আমি সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার বলেন না কেন? উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি, বলো উম্মতের তোমার প্রেমে হে পাগল আমি। জন্ম আমার বাংলাদেশে, জন্ম আমার দেশে, রেখেছো আমায় পাগল করে। আহা জন্ম আমার বহু দূরে, রেখেছো আমায় পাগল করে। রাসূল তোমায় ভালোবাসি, মনোহৃদয় যারে করি, বুকের মাঝে জ্বালায় আমার, মন হয় যায় কাতরে, রেখেছো আমায় পাগল করে। ও বুড়ি, এবার আমার নবী কয়, মা তোমার সন্তান নেওয়া লাগবে না গো, আমি তোমার পোলার জন্য দোয়া করে দিয়া যায়। আল্লাহ যদি কোনোদিন বাঁচায় রাখে, আমার নবীর দোয়ার কারণে এই সন্তানটা কি হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত কয়া দিয়া যামরে বাজি। এই জন্য নবীর প্রেমে দেওয়া না হলে আপনারা জবান খুললে কোন সম্মানকে বাড়ে না কমে, আপনারা জবান খুললে কোন দেওয়ার মালিককে। এবার আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেল, ওই মুহূর্তে একটা বিয়াদবের রাসূল আমার নবীর সিনা মুবারকের বরাবর একটা তীর ধরছে। নবীর একটা এই মুহূর্তে কেউ যদি আমার মারতে আসে লাঠি লইয়া, আপনারা কি তাকাই তাকাই দেখবেন নাকি ফিরাইবেন? ওই সাহাবী তাকায় দেখতেছেন একটা কাফের আমার নবীর সিনা মুবারকের বরাবর তীরটা ধরছে। এবার ওই সাহাবীর নাম হলো হযরতে কাতাদা, হযরতে তালহা। ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীর এমন ভাবে জড়ায়া ধরলেন, জড়ায়া ধরার পরে আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, তালহা রে তুমি আমার কেন এমন ভাবে জড়ায়া ধরলা? ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবী, আমি তাকায়া দেখলাম আপনার বরাবর তীর ধরছে, এই জন্য আমি সহ্য করতে পারি নাই। আমার সামনে তীর লাগলে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এই জন্য আপনারা জড়াইয়া ধরছি। একটা
একটা বুঝি না, দুইটা বুঝি না, যত লাগুক আমার পিঠের মধ্যে লাগুক, কিন্তু আমার সামনে আপনার বদন মোবারকে তীরের আঘাত লাগতে দিতাম না। এই কথাটা বলতে না বলতে রে দেরি একটা তীর আইসা পিছন দিক দিয়ে ঢুকে গেছে, একবারে কলিজা পর্যন্ত স্পর্শ করে ফেলছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, ও তালহা, তুমি আমার জড়াইয়া দইরা তীরের আঘাত খাইলা, কলিজা পর্যন্ত ছিদ্র হয়ে গেল, রক্তাক্ত পর ঝরতেছে, তুমি কি ব্যথা পাও না? এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আমার ব্যথার বই দেখান কেন? পিঠের মধ্যে যদিও আছে বিষের তীর, আমার সিনাটা তো লাইগা রয়েছে রাহমাতুল লিল আলামিনের সিনা মোবারকের সনে। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহু আকবার বলেন না কেন? হাইরে তীরের আঘাত পিঠে, আমার বুকটা তো লাইগা রয়েছে নবীর সিনা মোবারকের সঙ্গে। এবার আমার নবী কয়, তালহা, যেইভাবে তোমার শরীর থেকে রক্ত ঝরতেছে, তুমি তালহা বাঁচবে না। এই কথা বলার পরে তালহা কয়, নবী গো, হায়াতের মালিক হলো আল্লাহ। আমার নবী গো, তালহা, তীরের আঘাতের চাইতে মরণের কষ্ট বড় কঠিন, মরণের কষ্ট বড় কঠিন। আল্লাহ রাই তৈলে ডরায়, রাত বহাইলে ডর বয়স খলি বুইলা যায়। আল্লাহ রায় তৈলে ডরায়, রাতি পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আল্লাহু আকবার। নবী ওলি দুশমনেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, নবী ওলি দুশমনেরা। আল্লাহ আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে বানেশ্বরবাসী বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়, আল্লাহ রাই তৈলে ডরায়, রাতি পোহাইলে ডর বৈশ কলি ভুইলা যায়। আল্লাহ ঘরের পানে চাই না গো, চাই গো, চেতনা হারাই তনে, কি জানি কি হই যে আমার শেষ বিদায়ের দিনে। কথা কন ঠিক কিনা? আল্লাহ ঘরের পানে চাই না গো, চাই গো, চেতনা হারাই তনে, কি জানি কি হই যে আমার শেষ বিদায়ের দিনে। বেবে কয় পাগল হাসান, চিত্তে ক্ষমা চাই, আল্লাহ রাই তৈলে ডরায়, রাতি পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরায়, রাতি পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী ডাক দিয়ে, ও পাগলা, আপনারা বানেশ্বরবাসী বলেন, মরণের কষ্ট আছে না নাই? যদি বেড়াওয়ার নাকটার মুখটার 3 মিনিট লেগে বন্ধ করেন, 2 মিনিট মাগনা শ্বাস নিতেছেন, আইসিতে ঢুকে দেখেন কত টাকা বিল দেওয়ার লাগে। কারেন্টের বিল গন্তাছেন না, এসির বিল, ফ্যানের বিল, যে নদীর ফার যে বাতাস খান এটার বিল দেওয়ার লাগে না। ও মা গো, আমার কথা খারাপ হয়ে লাগবো যদি কমু ফালাই দিতেন না কথা। এই যে শ্বাস ফালাইতেছি, আইসিউতে ঢুকে দেখেন দৈনিক 50,000। হ্যাঁ কি দেখো, কি কয় বাবা, শিরায় শিরায় রক্ত, তাহিরুজের ভক্ত। বাপ রে বাপ, ফুলাফান্দি কেমনে রে বানাইছি এটা? বাপ রে, এমন স্লোগান দি ব্রাহ্মণ ভাড়া 10,000 লোক দিয়ে দিলে দি কবে জাল লই জানে রে, কোন কাম যে করে রে।
আর পরে আমি বোনাস 10 মিনিট নিছি না, আর 8 মিনিট আছে। দেখো না কই যাই, আমি কইছি না আমি কিন্তু একটা উসিলা আছে, অত চিন্তা করেন না। তবে 10টা মিনিট সময় তো চাইছি দিতে নাম না আমারে। আমি স্টেজে বসি কারেন্ট 1 ঘন্টা 26 মিনিট হয়েছে। কয় মিনিট? 1 ঘন্টা 26 মিনিট হয়েছে। কারণ 11টা 4-এ স্টেজ, 8-এ স্টেজ উঠছি। মারহাবা কম। এখন 12টা 32 বাজে। মারহাবা কম। তাইলে আর একটু সময় দিলে কি আপনারা কষ্ট দিব? 3টা মাহফিল করতেছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের অত্যন্ত শ্রেষ্ঠ রৌনক বিশিষ্ট আলেমে দিন সোনাগানা দারুল হুদা দরবার শরীফের সাজ্জাদুল নশীন উস্তাদুল উলামা বাদরুল ফুকাহা রাহনুমায়ে শরীয়ত তরিকত সুন্নি জামাতের এই মুহূর্তে মহান দিকপাল অধ্যক্ষ মাহমুদুর রহমান পীর সাহেব হুজুর তিনি এসেছেন। মারহাবা জোরে গণ। সবাই আমার সাথে বলেন লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এই আমার যুবক ভাইরা, কিছুক্ষণের মধ্যেই হুজুর চলে আসবেন, এসে বসবেন, কথা বলবেন। চেহারার দিকে তাকায়া সগীরা গুনাহ মাফের কল্পনা করবেন। আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হে তালহা, মরণের কষ্ট কিন্তু তীরের আঘাতের চাইতে আর কঠিন। কথা কোন ঠিক কিনা বে ঠিক? এরপরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কি বুঝাইতে চাইলেন? আমার নবী বলে তালহা মরণের কষ্ট বড় কঠিন। এরপরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি মুচকি হাসতে শুরু করলেন। আমার নবী ডাক দিয়ে, ও তালহা, তোমাকে মরণের কষ্টের কথা বললাম, তুমি কেন গো মুচকি মুচকি হাসলা? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কষ্টের কথা বলছেন তাই কান্না করি নাই, হাসতেছি। এবার ডাক দিকে, ও তালহা, তুমি কি আজরাইলের থাবার ভয় করো না? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, আমার মরণের কষ্টের ভয় দেখাইতাছেন নবী গো, এই জন্য আমি ভাবি না কেন। ইয়া রাসূলুল্লাহ, আজরাইল যদিও আমার সামনে আসবে, যেই তালহার চোখের সামনে রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক, যেই তালহার সিনা মুবারকের সিনার মধ্যে আল্লাহর হাবিবের সিনা মুবারক, এই তালহা মরণের কষ্ট পাবে কেন? এই জন্য আমি কোনো টেনশন করি না। জোরে কর আল্লাহু আকবার। এরপরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর এমন ভাবে জড়াইয়া দইরা আস্তে আস্তে করে তিনি নিচে পড়ে গেলেন, চলে গেলেন। তালহা দুনিয়াতে আর নাই। ওই মুহূর্তে কাফেররা আল্লাহর হাবিবকে পাথর মেরে দিয়েছে। বন্ধুরে, ও বন্ধু, কাফেররা নবীর পাথর দেয়, আমরা যদি নবীর পাইতাম পলকে জীবন দিয়ে দেব, যদি নবী আপনি চান। ও গো আরজি আমার এই জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ। ঠিক না? বন্ধু, বন্ধু রে বন্ধু,
এবার আমার নবী সাহাবী নবীর গায়ে মোবারকে পাথর মারলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গর্তের মধ্যে পড়ে গেলেন। নবীর একটা ব্যবহৃত উট আছে, ওই উটের নাম হলো কাসওয়া। জান্নাতের ভিতরে অনেকগুলা জিনিস যাবে মানুষের বাইরে। এক নম্বর হলো আসহাবে কাহাফের কুকুরটা যাবে। দুই নম্বর ওই যে আমার নবী যেই উটের মধ্যে আরোহণ করতেন সেই কাসওয়া নামক উটটা যাবে। তিন নম্বর হলো ইউনূস আলাইহিস সালামকে যেই মাছটা ভক্ষণ করেছিল ওই মাছটা জান্নাতের ভিতরে যাবে। চার নম্বর হলো উস্তনে হান্নানা, যে গাছের মধ্যে হেলান দিয়ে আমার নবী খুতবা দিতেন, ওই উস্তনে হান্নানা যাবে। বন্ধু, আমার নবী আপনার নবীকে কাফেররা পাথর মেরে দিয়েছে। এরপরে আমার নবী গর্তের মধ্যে পড়ে গেল। ও বন্ধু রে, গর্তের মধ্যে পড়ে যাওয়ার পর এবার নবীর একটা উট আছে, এই উটটা গর্তের চতুর্পাশে গুইরা গুইরা আল্লাহর কাছে কি জানে ফরিয়াদ করে ডাক দিয়া জানে, বলে আল্লাহ, ও আল্লাহ গো, ও আল্লাহ, ও আল্লাহ, নবী আমি উঠ যখন ক্ষুধার্ত হয়ে যেতাম, শরীরটা যেন দুর্বল হয়ে যেত, কোনো মেডিসিনে কাম হতো না। আমি উঠ যদি ক্ষুধার্ত থাকতাম, আমি উঠ যদি দুর্বল থাকতাম, আল্লাহর হাবিব গো, আপনি যখন আমি উটের উপরে চড়ে বসতেন, আমার 7 দিনের ক্ষুধা সেকেন্ডে দূর হয়ে যাইত। উট পর্যন্ত আমার নবী চিনে। আমার নবী আপনার নবীকে পাথর যখন উপর দিকে মেরে দিল, গর্তের মধ্যে পাথরটা আসতেছে, উট আমার নবীকে সেভ করার জন্য ওই উটের পা দিয়ে এমন জোরে পাথরে একটা লাথি মারছে, এই পাথরটা পাহাড়ের ভিতরে গিয়ে ঢুকে গেছে। আর এই দিক দিয়া সব মানুষেরা একটা এলান হয়ে গেল, পুতিলা মুহাম্মদ নবীকে মেরে ফেলা হয়েছে। জুরি জুরি কি নাউজুবিল্লাহ বলা যাবে না। বন্ধু, কয় কুতিলা মুহাম্মদ নবীকে মেরে ফেলা হয়েছে। এই কথাটা শুনলেন হযরতে নুসেবা নামক এক মহিলা। এবার শাড়ি কাপড় আঁচল ফালাই একটা দৌড় দিলেন, এমন ভাবে যুদ্ধের ময়দানে দৌড় দিলেন। এক লোকে ডাক দিয়ে, ও নুসেবা কোথায় যাও? কয় জিহাদের ময়দানে যাই। কয় কেন যাও? কয় জিহাদের ময়দানে যাই। এবার সাহাবীরা ডাক দিয়ে কয়, ও নুসেবা যাইয়া কোনো লাভ হবে না, তোমার একমাত্র 2টা যে সন্তান ছিল, এই 2টা সন্তানকে তারা মেরে ফেলেছে, শহীদ করে ফেলেছে। এবার নুসেবা কোনো কথা বলে নাই, আবার একটু সামনে গেল, যাওয়ার পরে জিজ্ঞেস করে, ও নুসেবা তুমি কোথায় যাও? কই জিহাদের ময়দানে যাই। কই যাইয়া কোনো লাভ হবে না, যাইয়া কোনো লাভ হবে না। কই কেন? কই তোমার স্বামীটাকে তারা যুদ্ধের ময়দানে শহীদ করে দিয়েছে। এরপরে নুসেবা কোনো কথা বলে না। আর একটু সামনে যাওয়ার পর এবার নুসেবারে ডাক দিয়ে কই, নুসেবা গো, তুমি যুদ্ধের ময়দানে যেও না, তোমার স্বামীও নাই, তোমার সন্তানও নাই। ওই সময় নুসেবা চোখের পানি ছাইরা কয়, ও নবীর সাহাবীরা, আমার সন্তানের খবর দাও, আমার স্বামীর খবর দাও, যিনি আমার জান, যিনি আমার ঈমান, আমার নবী কেমন আছে খবরটা দিয়ে একবার আমারে বললা না? চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নুসিবত দূরতেছে, আর ওই দিক দিয়া আমার নবী গর্ত মুবারকের মধ্যে পড়ে আছে। ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, ও জিবরাইল, তুমি আমার বন্ধু নবীর কাছে যাও। আমার বন্ধু নবী গো, যুদ্ধের ময়দানে দন্ত মুবারকের রক্ত মুবারক দাড়ি মুবারকের আগায় এসে গেছে। 1 ফোঁটা রক্ত মুবারক যদি জমিনের মধ্যে পড়ে, জিন্দেগি কিয়ামত পর্যন্ত এই জমিনে কোনো গাছপালা হবে না। তাড়াতাড়ি তুমি দুনিয়ায় যাও, ফোঁটাটা নিচে পড়ার আগে তোমার হাতের মধ্যে ফোঁটাটা নিয়ে নাও। এরপরে আমার নবী গর্ত মুবারকে পড়ে আছে। জিব্রাইল কয়, ও পৃথিবীর মানুষ, কত নবীর কাছে গেলাম, আমার নবী উম্মতের জন্য কত দেওয়ানা। আমার নবী আপনার নবী গর্তে পড়ে কান্দেন। আর ওই দিক দিয়ে নবীর একজন সাহাবী, যার নাম হলো মালিক ইবনে সিনান, ওই সিনান তাকে দেখতেছেন আমার নবীর গর্তের পাশে ঘোড়াটা ঘুরতেছে। মালিক ইবনে সিনান মনে মনে ভাবতেছেন, যেহেতু ঘোড়াটা ঘুরতেছে, নিশ্চয়ই এখানে উটটা ঘুরতেছে, এখানে নিশ্চয়ই আমার নবী আছে, উটটার পাশে নবী আছে। মালিক ইবনে সিনান ওই উটের কাছে গেছে, যাওয়ার পরে গিয়ে দেখেন গর্তের ভিতরে আমার নবী এমন ভাবে পড়ে আছে, এমন ভাবে পড়ে আছে, 2টা ঠোঁট মুবারক লড়তেছে, রক্ত মুবারকগুলো ঠোঁট মুবারকের চতুর্পাশে ছলছল করতেছে। এরপর
মালিক ইবনে সিনান কয় নবীর গায়ে মুবারকের মধ্যে এত ব্যথা আমার নবী নিজের জন্য কান্দে না, আমি কানটা জবান মুবারকের কাছে লাগাইলাম, আমি শুনতেছি আল্লাহর হাবিব কান্দে উম্মতি উম্মতি বলিয়া। এবার মালিক ইবনে সিনান কয় নবী রক্ত মুবারক আমি যখন দেখছি কোনোভাবে বন্ধ হয় না, তখন আমি আমার জিহ্বাটারে ড্রেন বানাইয়া নবীর দুইটা দন্ত মুবারকের গুড়ার মধ্যে লাগাই দিছি। যেমন করে ধানের সিজনে মেশিন আছে, মেশিন থেকে পানি দেয়, পানি দেওয়ার সময় ড্রেন করে, এমন ভাবে ড্রেন বানাই দিছে জিহ্বাটারে, যেমন নবী রক্ত মুবারক বের হচ্ছে আর জিহ্বার মধ্যে পড়তেছে, আর জিহ্বাতে পইরা পইরা এমন ভাবে জিহ্বাটারে ভাগ করে দিল রক্ত মুবারকটা ঢুকতে ঢুকতে, যতক্ষণ পর্যন্ত আমার নবী রক্ত মুবারক ঝরছে ওই লোকটা জিহ্বা লাগায় রাখছে, যতক্ষণ নবী উঠে নাই আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন যতক্ষণ উঠে নাই ততক্ষণ পর্যন্ত মালিক ইবনে সিনান জিহ্বাটারে লাগায় রাখছে। ও আব্বুরে, এবার আমার নবী একটু উঠলেন, আমার নবী উঠলেন, ওইটা ডাক দিয়ে কই মালিক ইবনে সিনান, ও মালিক ইবনে সিনান তুমি দিগো আমার জিহ্বার ভিতরে আমার দন্ত মুবারকে জিহ্বাটা লাগায় রাখছো। মালিক ইবনে সিনান কই ইয়া রাসূলুল্লাহ ওই কাফেররা আপনাকে পাথর মেরেছে আর আমি দেখেছি আপনি গর্তে পড়ে আছেন, কি করব রক্ত মুবারক বন্ধ হয় না, কোথায় রাখবো রাখার কোনো পাত্র পাই না, কোথায় ফেলবো ফেলার মতো জায়গা পাই না, কোথায় রাখবো রাখার মতো জায়গা পাই না, শেষ পর্যন্ত আমি কি করলাম আপনার মহব্বতে পড়ে জিহ্বাটারে ওই দন্ত মুবারকের গোড়ায় লাগাইয়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনার রক্ত মুবারক। কেমনে নবীরা আমার মতো মানুষ কয় দুনিয়ার কোন মানুষের রক্ত পান করা হারাম, কিন্তু নবী রক্ত মুবারক পান কইরা জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আরে বাবা নবীর পসিনা মুবারক মেশকে আম্বরের গান বের হয়, আমার নবী ডাক দিয়া কই মালিক ইবনে সিনান আমার রক্তগুলা কি করলা? ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার রক্ত মুবারক আমি টাইনা টাইনা খাইয়া বলাইছি। আমার নবী ডাক দিয়ে কই মালিক ইবনে সিনান তুমি তো আমার রক্ত পান করলা না, যেই পেটের ভিতরে আমার রক্ত মুবারক ঢুকছে ওই দেহের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। তিনবার গোনা ইয়া রাসূলুল্লাহ দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার। তায়েফের জমিনে পাথর মারছে, তাগড়া তাগড়া যুবকরা ভাইরে, যেই নবীর বদন মুবারকে কোনোদিন মশা মাছি বসে নাই, সেই নবীর নুরানি বদন মুবারকে পাথর মারছে। হায় হায়, আরে যেই নবীজি রাস্তা দিয়ে গেলে পাথরগুলো তোলার মতো নরম হয়ে গেছে, যেই নবী গাছের পাশ দিয়ে গেলে গাছগুলো ঝুঁকে গিয়ে রাসূলুল্লাহ আর রাসূল বলতেছেন আমি ওই পাথরটাকে এখনো চিনি। 7 বছরের কালে আমি যখন এইদিকে যাইতাম ছোটবেলায় পাথরটা আমাকে সালাম দিত। সুবহানাল্লাহ, রাসূল বলেন ওই পাথরটা আমি এখনো চিনি। আরে রাসূলুল্লাহকে শুধু নয়, রাসূলুল্লাহ গোলাম যদি বলতো আমি নবীর কাছে যাব, সামনে ভাগ করছে, ভাগ কি করছে, ভাগ ভাগ খাইতে আসছে, ডাক দিয়ে আমার খাইছে, আমি নবীর কাছে যাব, পাগের লেজ নামায়ে দিয়া নবীর বাড়িতে যাওয়ার রাস্তা দেখাই দিছে। সুবহানাল্লাহ, বিশ্বাস করেন কিনা জানি না। আবু জাহিলকে আপনি নবীর প্রমাণ কি? রাসূল কো কি প্রমাণ চাও? তো পারলে আকাশের 4টা 2 ভাগ করো, আঙ্গুল মুবারক যে ইশারা করছে 4টা 2 ভাগ। সুবহানাল্লাহ, ওই নবী আমরা পাইছি, এমন নবীরে পাই আমরা পাথর মারছে তায়েফের মানুষ। অথচ ওই সময়টা নবীর জন্য খুব কঠিন একটা মুহূর্ত ছিল। নবী মক্কার যন্ত্রণা শান্তির জন্য তায়েফে গেছিল, লাস্টে বলতে তোরা মার এই খবরটা তোরা মক্কায় দিস না, দিলে আরো মজা লইব।
এরপরে মারছে। আমি তো মনে করি, আমার ক্ষুদ্র জ্ঞান আমার মনে হয়, যদি এই মুহূর্তে তায়েফের আজকে যে বারেশ্বর দরবারে কনকনে শীতের মধ্যে যেভাবে হাজার হাজার মানুষ বসে আছেন, ১,৫০০ বছর পরে নবীর কথা শুনে পাগল হয়ে যাইতেছেন, আমি তো মনে করি ওই তায়েফের জমিনে কাফেররা যে পাথর মারছে, তায়েফের যুবকরা যে পাথর মারছে, এই বারেশ্বরের পোলাপান সেখানে থাকলে পাথরের বরাবর বুকটা পাইখা দিত। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আজকে হুসাইনের জন্য পানি বন্ধ করছে, আর আমরা যখন বলি মুচে কুফা ভালো গজলটা গায়, মানুষ চোখের পানি ফালায় কান্দে। এই কান্দে কিনা কোন? চোখের পানি মুখ ফালায় কান্দে। এই মুহূর্তে পানি বন্ধ করলে বাড়ি করে বিক্রি করে আকাশ থেকে উইরা দেয়া মানে আলে মুকামের মুখে পানি দিয়ে দিবে। বিশ্বাস হয় না আপনাদের? জি। বিশ্বাস হয় না? ইসরায়েলে যে আক্রমণ করছে ফিলিস্তিন, বাংলাদেশ থেকে কম খাবার গেছে গেছে। এই প্রেক্ষাপট দিয়ে এখন হইতো আমরা কি বইয়া থাকতাম? জি না। তবে একটা কথা কইয়া দিয়া যায়, নামে মুসলমান হলে চলবে না, ঠিক কাজে মুসলমান হইতে হবে। ঠিক টিকিট বেছে এটার সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না। জি। এই, আস্তে, আওয়াজ করে কর। ঠিক ব্যবসা ভালো, জুতার ব্যবসা ভালো, কাপড়ের ব্যবসা ভালো, ব্যবসা কি খারাপ। তারা বানায় কথা বলে। আবার বিড়ে ফাটাই দিছে। কি ফাটাইছে? বারে বারে ঘুরায় ঘুরায় কি কর আপনারা ভোট দিলে হাসর মাঠে জিগাইব আপনারা প্রতীকটার নাম কি? আরে বেটা, তুমি রাজনীতি করো, রাজনীতির ভাষায় কথা বলো। অনেকে বলবেন যে আমি বিরুদ্ধে করি, আমি ৪২টা রাজনীতি দলের কারোর বিরুদ্ধে করি না। আমার মুখে শুনছেন যে কোন রাজনীতি দলের বিরুদ্ধে আমি করছি? আমি করি না। কিন্তু আমি যখন দেখি যে রাজনীতির নামে, রাজনীতির অন্তরালে ধর্মকে পুঁজি করে আপনি ধর্মের অপব্যাখ্যা করেন, তখন আমার দায়িত্ব হয়ে যায় আপনার ভুল, আপনার বাটপারি ধরিয়ে দেওয়া। কথা বলেন ঠিক না? ঠিক। শেষ। মারহাবা, জোরে বলুন। আপনারা আমার প্রতি রাগ করবেন না। আমি যে খুব ভালো কথা বলেন না, আপনার সত্য করে বলেন, আমার কথাকে বিশ্বাস হয় আপনাদের? সবাই যে আমার একবার আই লাভ ইউ কইতেছেন এমন কিন্তু না। কিছু ফুলাভান কিন্তু মজা করতে আইছিলেন, অথচ আজকে প্রায় 2 ঘন্টার মতো কথা বললাম, একটা হাসি কিন্তু আপনাদের আমি দিতে দেই নাই। কোনো ফান করছি? প্রত্যেকটা কথা চেতনা নিয়ে বলার চেষ্টা করেছি। এর মানে বোঝা গেল আমার অ্যাডমিনিস্ট্রেশনটা খুব কড়া। আমি শিক্ষক থেকে বক্তা হয়েছি। যখন লেখাপড়া শেষ করছি তখন আমি শিক্ষক ছিলাম 11 বছর। প্রভাষক নিবন্ধন পাশ করছি 2010-এ, সহকারী পাশ করছি 9-এ, চাকরি নিছি, ইন্ডেক্স হয়েছে। আম্মা কইছে, ফুট তুমি যে ওয়াজ করো রাত্রে, যে সকালবেলা ঘুমাও, উঠতে পারো না, ক্লাসের পড়াটা দায়িত্বটা বেশি ভালো নিত না, তাইলে তোমার মনে হয় এই 2 নৌকা ফাও দেওয়া উচিত হতো না। বাবা রে, চাকরি ছাইরা দাও। এতদিন যদি চাকরি করতাম মুহাদ্দিস হয়ে যেতাম। বুঝতে পারছেন কি বলছি? বড় মাদ্রাসার ভালো দায়িত্বে চলে যেতাম, রাইট কিনা বলেন না কেন? ছাত্র খারাপ ছিলাম না, ক্লাস 2 থেকে রুল 1 ছিল। আপনি আমার আজকে তো আমার উস্তাদকে নিয়ে আমি হেলিকপ্টারে প্রোগ্রাম করছি। কোন জায়গা? নীলফামারীকে প্রোগ্রাম করছি কিনা বলে না কেন? এই যে আমি যে প্রোগ্রাম করছি, আমি যে গেছি, আমার উস্তাদ আমার সাথে ছিল। এটা আমরা প্রাউড ফিল করি, হ্যাঁ, যে আমার উস্তাদ সাথে ছিল। আমার ওই উস্তাদ আমার সরাসরি বুখারী শরীফ পড়াইছে, মুসলিম শরীফ পড়াইছে।
তো আমি যেহেতু ওয়াজ করি পাবলিক ফাংশনের ভাষায় মেতে উঠে, কারণ সাধারণ তৃণমূল যে চায় যেভাবে কথা বললে ভালো লাগে, আমি ওইভাবে অ্যাপ্লাই করে আপনাদেরকে বিভিন্ন আমার জীবনে আমি প্রায় 50টার উপরে গান বন্ধ করে মাহফিল করাইছি। জানেন না এগুলো? কতগুলা জায়গাতে যে গান বন্ধ ছিল সিন্ধু, কতগুলা গান। হুজুর আপনি যদি আয়েন আমরা গান টান সব বাদ গেলাম। পরে আর হেরা শিল্পী আনে না। পরে ওয়াজ করছি, ওয়াজের মতো করার পর এটা কায়েম করে দিয়েছি। তখন আমি শান টান গাইছি, যেহেতু এরা অন্য ভাষায় গাইতো, আমি এদেরকে একটু বুঝাইছি এবং বোঝানোর পরে আলহামদুলিল্লাহ এরা কি বুঝছে কিনা বলেন। তো এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, আল্লাহর ওয়াস্তে বলবো, শুনেন, যতই কথা বলেন, এই পৃথিবী থেকে আমরা থাকবো। বলেন আসল ঘরের নাম কি? আরো জোরে কোন। এই কবরে যাওয়ার আগে নামাজ দরকার আসেনি? আর আরেকটা কথা কই, আপনার তো কথা ধরেন না ধরেন জানি না, আমার ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, আজকের থেকে কোনোদিন মা বাপরে কষ্ট দিয়ে না। শীত না, নিজের ব্লেজার আসেনি, মারে কি দিছুন খবর লে দেখেন। এমন অনেক মা আছে শুধু শাড়ি কাপড়টা ফেসদা গরম বই দিয়েছে। বিশ্বাস হয় না আপনাদের? সানসেটের উপরে 3টা কম্বল প্যাকেট করে তৈরি হয়, এরপরও মারা দেয় না। কি আসেনিও এও আবার কোন হাতাড়া ওই আগে যে বইটা দিয়ে হাতাড়া আসেনি করে কাপড় পরতে মুত টুত পরতে একবারে যে বার হয়ে গেছে গা, এটা মারা দেয়। আর এই বেচারা কইলো, জিসুন ভাই কইলো, আমার আম্মারা 20টা মাস ধরে অসুস্থ। কেউ বাপটা তো চলে গেছে, আমারও তো বাপটা চলে গেছে। যার নাই হে বুঝে বাপ কি জিনিস, কথা কর ঠিক না? যারা আছে সে বুঝে না, দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বুঝে না। আমার ওয়াজ যদি 30 সেকেন্ড, আমি প্রায় 2 ঘন্টার কাছাকাছি কথা বলতেছি, আমার ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লাগে থাকে, আজকে হাতে হাত রেখে ওয়াদা, আমরা কোনোদিন মা বাপকে কষ্ট দিব ইনশাআল্লাহ। কোন কেন আরো জোর করে ইনশাআল্লাহ, বড় করে ইনশাআল্লাহ। বাবার আমার আরে অতন কি করছেন? আগে দিয়ে দিতেন হুজুরের সময়, তুই নগদ রয়ে যেত, আমার সময় বাকি কইতেন, আমরা কি করতাম? এক মাঝিকে 2 নৌকা বাইতারে। আচ্ছা যে ভালো লাগে না, পুরা ফ্যান্ডালটা মনে হয় 70,000 টাকা দিতে পারে না। মাইক থেকে